যদি আপনি ফেসবুকে কাজ করে থাকেন, পেজ হোক অথবা প্রোফাইল হোক, আপনাকে এখন থেকে কিন্তু সতর্ক হয়ে যেতে হবে। আমি আজকে আপনাকে যে কয়টা ভুলের কথা বলবো, এই ভুলগুলো আপনি কখনোই ফেসবুকে করবেন না। প্রথম যে ভুলটা রয়েছে সেটা হলো, আপনি পেজে ভিডিও আপলোড করেন অথবা আইডিতে ভিডিও আপলোড করেন, আপনি কখনোই অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। এবং আপনার যে ভিডিওটা আপনি আপলোড করছেন, ওই ভিডিও রিলেটেড আপনাকে হ্যাশট্যাগ কিন্তু দিতে হবে। বাইরের অন্য কোনো আলতু ফালতু কোনো হ্যাশট্যাগ আপনি দিতে পারবেন না। ধরুন আপনি ভিডিও দিয়েছেন ফেসবুক পেজ কিভাবে তৈরি করবো, কথার কথা আপনি এইটা, আপনি এই রিলেটেড বেশ কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। ধরুন 4 থেকে 5টা। অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করলে কিন্তু আপনাকে স্প্যামিং এর আন্ডারে কিন্তু ফেলে দিবে, এবং যার ফলে আপনার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিবে ফেসবুক নিজে থেকে। অবশ্যই আপনি হ্যাশট্যাগ কমিয়ে ব্যবহার করবেন এখন থেকেই। দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হলো, আপনি যদি অন্যের ভিডিওতে মানে কমেন্ট করে থাকেন, সাপোর্ট করেন, এইটা করেন ওইটা করেন, নতুন হলে পেজটা ঘুরে আসুন, মানে ইত্যাদি এরকম অনেক রকমের কমেন্ট কিন্তু আপনি এই বর্তমান সময়ে কোনো ফেসবুক ভিডিওতে কিন্তু আপনি দেখতে পাবেন। যে রিলেটেড ভিডিও দিয়েছে ওই রিলেটেড কোনো কমেন্টই নেই, ওইখানে আপনার বিভিন্ন রকমের সাপোর্টের কথা, নতুন রয়েছে পেজ ঘুরে আসুন, নতুনদেরকে সাপোর্ট করুন, ইত্যাদি অনেক রকম কথা কিন্তু এখানে মানে কমেন্ট করা রয়েছে। তো ওই টাইপের কমেন্ট করলে কিন্তু যে কোনো সময় আপনার আইডি বা পেজ কিন্তু রেস্ট্রিক্টেড করে দিবে ফেসবুক। বর্তমান সময়ে কিন্তু ফেসবুক এটা একটা বিশাল পরিবর্তন নিয়ে আসছে। আপনি কমেন্ট করতে পারবেন, একটা না আপনি 5টা কমেন্ট করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে। কথার কথা বলি আবারও, আপনি ফেসবুক পেজ কিভাবে তৈরি করবেন এটা নিয়ে ভিডিও দিলেন, এখন ওইখানে কমেন্ট করতে হলে যারা কমেন্ট করবে ওই ফেসবুক পেজ রিলেটেড আপনাকে কমেন্ট কিন্তু করতে হবে। ওই আপনাকে বলবে নতুন হলে আমার পেজটা ঘুরে আসুন, আমি নতুনদেরকে সাপোর্ট করছি, এইসব কিন্তু কোনো কমেন্টের ভিতরে কিন্তু পড়ে না। এইসব কিন্তু এক ধরনের স্প্যামিং। তো আপনি যদি এই টাইপের কোনো কমেন্ট করে থাকেন, এখন থেকে করা বন্ধ করবেন। ফেসবুক কিন্তু এটা নিয়ে বিশাল এক পরিবর্তন কিন্তু নিয়ে আসছে। সর্বশেষ আপনার পরবর্তী যে বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে সেটা হলো, আপনি আপনার নিজের আইডি বা পেজ নিয়ে আপনার কোনো ভিডিও বা কোনো প্রকার পোস্ট আপনি অতিরিক্ত পরিমাণে শেয়ার করতে পারবেন না। আপনার প্রয়োজন হলে আপনি 2-1 জনকে শেয়ার দিতে পারেন, কোনো সমস্যা নেই। এর মানে এটা নয় যে আপনি গণহারে শেয়ার করে দিবেন। এরকম করলে কিন্তু আপনার ওই পেজ বা আইডি কিন্তু রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে, এমনকি আপনাকে স্প্যামিং ধরা হবে ফেসবুকের থেকে। মানে অ্যালগরিদম অনুযায়ী একটা মানুষ সর্বোচ্চ 5 থেকে 10 জনকে শেয়ার করতে পারে, এটা প্রয়োজন হয়ে থাকে। কিন্তু এর বাইরে যখন আপনি গণহারে শেয়ার দিবেন, ওই সময় কিন্তু অ্যালগরিদম বুঝতে পারবে আপনি স্প্যামিং কোনো কিছু করছেন। এরকম করলে কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, মানে সাথে সাথে। হতে পারে আপনার এখন করলেন, আপনি ধরা খেলেন না বা কোনো কিছু হলো না, আগামীকাল করলেন, পরের দিন করলেন, একদিন একদিন আপনার সমস্যা হবে। এবং যেদিন সমস্যা হবে সেদিনই কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে এটা কত বড় ভুল আপনি করেছেন। তো এই যে আমি আপনাকে বর্তমান সময়ে 3টা কাজ না করার কথা বললাম, আপনি ফেসবুকে কাজ করলে এখন থেকে এই 3টা কাজ থেকে দূরে থাকবেন।